নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের সামার ফ্রেন্ডস কবিতাটি পড়েছি এবং তার বাংলা অনুবাদও জেনেছি এবং তার ওয়ার্ড মিনিংগুলোও জেনেছি। আজকের ভিডিওতে তার সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সলভ করে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। কি বলেছে? সঠিক অল্টারনেটিভে টিক চিহ্ন দাও। 1. দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন স্প্রিং, সামার না উইন্টার? সোয়ালো পাখি কবির কাছে আসে বসন্তে, গ্রীষ্মে না শীতকালে? দি রাইট আনসার ইজ সামার। দি সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন সামার। 2. Many young friends follow the behavior of the sparrow, pigeon, the swallow. বলছে অনেক যুবক বন্ধু অনুসরণ করে চড়ুই পাখিকে, পায়রাকে না সোয়ালোকে? দ্য রাইট আনসার ইজ সোয়ালো। মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য সোয়ালো। 3. দ্য স্প্যারো অ্যাকম্পানিজ দ্য পোয়েট ইন টাইমস অফ। বলছে চড়ুই কবিকে সঙ্গ দেয় snow and frost, B. rain and thunder, C. sunshine and warmth. চড়ুই কবিকে সঙ্গ দেয় তুষার এবং কুয়াশার সময়, বৃষ্টি ও বজ্রপাতের সময়, না সূর্যের রোদ ও উষ্ণতার সময়? দ্য রাইট আনসার ইজ স্নো অ্যান্ড ফ্রস্ট, তুষার এবং কুয়াশার মধ্যে। 4. দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ডস হু উইল বি লাইক সোয়ালো, স্প্যারো না নাইটিঙ্গেল? কবি একজন বন্ধু চান যে হবে সোয়ালোর মতো, চড়ুইয়ের মতো না নাইটিঙ্গেলের মতো? দি রাইট আনসার ইজ স্প্যারো, চড়ুইয়ের মতো। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। এ. দি সোয়ালো চিয়ার্স ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। কি বলেছে? সোয়ালো সপ্তাহের পর সপ্তাহ কিচিরমিচির করে যখন আবহাওয়া সুন্দর এবং উজ্জ্বল থাকে, উষ্ণ এবং সুন্দর থাকে। ওয়ার্ম মানে কি উষ্ণ, ফাইন মানে কি সুন্দর। বি. ইন এ কোল্ড ডে দ্য সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে। শীতের দিনে সোয়ালো উড়ে চলে যাবে। ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস উইল নেভার ন্যারো। এমনকি যখন পুরানো বন্ধুরাও বিচ্ছিন্ন হয় তখন তাদের হৃদয় কখনোই তাদের হৃদয় সংকীর্ণ হয় না। ন্যারো মানে কি সংকীর্ণ, উইল নেভার ন্যারো, কখনো সংকীর্ণ হয় না। ডি. দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড দ্যাট উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো। কবি এমন একটা পাখি চান যে কুয়াশার মধ্যে গান করবে এবং দুঃখের দিনে ভালোবাসবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন? বলছে তোমার কেন মনে হয় বা তোমার কেন মনে হয় যে সোয়ালো, তোমার কি মনে হয়? ডু ইউ থিঙ্ক, হোয়াই ডু ইউ থিঙ্ক? তোমার কি মনে হয় সোয়ালো কেন শীতকালে কবিকে ছেড়ে চলে যায়? Answer. The swallow leaves the poet during the winter season because in winter they fly to some warmer countries. Once more I repeat, the swallow leaves the poet during the winter season because in winter they fly to some warmer countries. এর মানেটা হচ্ছে সোয়ালো শীতকালে কবিকে ছেড়ে চলে যায় কারণ শীতকালে তারা কোনো উষ্ণতর দেশে চলে যায়। Okay, next. In the following chart with information from the fill in the following chart with information from the text. পাঠ্য থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করো। প্রথমে কি রয়েছে? প্রথম কলামে হু ডাস হোয়াট, কি করেছে, অ্যান্ড হোয়েন, কখন। এখানে হোয়াট ডাস কি করেছে? চিয়ারপিং হিজ নোটস, কিচিরমিচির গান করে। হু, দি সোয়ালো। হোয়েন, গ্রীষ্মকালে, সামার। 2.
হু দি স্প্যারো চড়ুই পাখি কি করে, ডাস হোয়াট বা হোয়াট ডাস, ক্লিংস ক্লোজার টু ম্যান মানুষের কাছে ঘনিষ্ঠ হয়, হোয়েন উইন্টার শীতকালে। 3 ওল্ড ফ্রেন্ডস পুরানো বন্ধুরা, হোয়াট ডাস কি করে, দেয়ার হার্টস টু আস নেভার ন্যারো আমাদের প্রতি তাদের হৃদয় কখনো সংকীর্ণ হয় না, হোয়েন উইন্টার শীতকালে। 4 হোয়েন কখন, দি পোয়েট হ্যাড মিসচান্স কবির যখন বা যদি দুর্ভাগ্য আসে, মিসচান্স মানে কি দুর্ভাগ্য। হোয়াট ডাস তখন কি করে, উইল গ্রিট দ্য পোয়েট উইথ হিজ সাইট টুমরো তার দূরদৃষ্টি নিয়ে কবিকে স্বাগত জানায়। হু কে, এ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট কবির একজন প্রকৃত বন্ধু। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নের উত্তর দাও। এ হোয়াট ডাস দ্য সোয়ালো ডু ইন সামার সোয়ালো গ্রীষ্মকালে কি করে, আনসার দি সোয়ালো ইন সামার cheers his note for weeks together. Once more I repeat, the swallow in summer cheers his note for weeks together. গ্রীষ্মকালে সোয়ালো পাখি সপ্তাহের পর সপ্তাহ তার কিচিরমিচির গান করে। বি হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো বলছে সোয়ালোর মতোই এক আনন্দমুখর যুবক বন্ধু কিরকম আচরণ করে, আনসার দি গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো উইল ফলো সোয়ালো ইন উইন্টার। কি বলছে, সোয়ালোর মতোই এক আনন্দমুখর যুবক বন্ধু শীতকালে সোয়ালোকেই অনুসরণ করবে। সেম হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট কবি কী ধরনের বন্ধু চান, আনসার দি পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো। দি পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল সিং ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ ইন সরো কবি চান এমন এক বন্ধু যে গান করবে কুয়াশার মধ্যেও এবং দুঃখেও ভালোবাসবে। Whom does the poet like, the swallow or the sparrow? Give reasons for your answer. বলছে কবি কাকে ভালোবাসেন, সোয়ালোকে না চড়ুইকে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আনসার দি পোয়েট লাইকস দ্য স্প্যারো, দি স্প্যারো ক্লিংস ক্লোজার টু ম্যান, ইট উইল সিং ফর হিম ইন ফ্রস্ট অ্যান্ড উইল লাভ in sorrow. Once more I repeat, the poet likes the sparrow because the sparrow clings closer to man. It will sing for him in frost and will love him in sorrow. বলছে কবি চড়ুইকে পছন্দ করে কারণ চড়ুই মানুষের কাছাকাছি থাকি, এ পাখি তার জন্য কুয়াশায় গান করে এবং দুঃখে তাকে ভালোবাসে। ওকে, অ্যাক্টিভিটি 5 কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 6A, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস উপরের নিচের সেন্টেন্সগুলি পড়ো। আইডেন্টিফাই নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস এই সমস্ত নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ক্লজকে চিহ্নিত করো। অ্যান্ড ফিল ইন দ্য গিভেন বিলো নিচের চারটাকে পূরণ করো। এ আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ আমি প্রত্যাশা করেছিলাম যে আমি একটি প্রাইজ পাবো। এখানে ক্লজ কোনটা হবে, দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এটা কি হবে, এটা নাউন ক্লজ হবে। 2 দ্য আমব্রেলা হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন ছাতাটি যার হলুদ হাতল ওটি আমার। এখানে ক্লজ কোনটা, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল। ওকে, এটা কি ক্লজ হবে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। 3 when I was younger I used to fly kites যখন আমি ছোট ছিলাম তখন আমি ঘুড়ি ওড়াতাম। এখানে ক্লজ কোনটা হবে, when I was younger যখন আমি ছোট ছিলাম, এটা কি ক্লজ হবে, এটা অ্যাডভার্ব ক্লজ হবে। 4 I remember the house where I was born আমি সেই বাড়িটাকে মনে করি বা মনে পড়ে যেখানে আমি জন্মেছিলাম। এখানে ক্লজ কোনটা হবে, where I was born, আর এটা কি ক্লজ হবে,
adjective clause. Okay, next. Activity 6B. Change the following sentences. নিচের বাক্যগুলো পরিবর্তন করো into indirect speech. Indirect speech এ পরিবর্তন করো. 1. The sailor said to us, there will be a storm. নাবিক আমাদের বলেছিলেন যে একটি ঝড় হবে. এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে কি হবে? The sailor told us that there would be a storm. The sailor told us that there would be a storm. নাবিক আমাদের বলেছিলেন যে একটি ঝড় হতো. এখানে দেখো উইল বিটা কি হয়ে যাচ্ছে? উড বি হয়ে যাচ্ছে. নেক্সট 2. The teacher said to the student, did you come to school yesterday? শিক্ষিকা বা শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলো, তুমি কি গতকাল স্কুলে এসেছিলে? এটা ইনডাইরেক্ট স্পিচে নিয়ে গেলে কি হবে? The teacher asked the student if he had come to school the previous day. এখানে যেহেতু জিজ্ঞেস করছে সেটটা কি হয়ে গেল? আক্সড হয়ে গেল. দেখো দি টিচার আক্সড, যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে এখানে ইফ কামটা কি হয়ে গেল? হ্যাড কাম. পাস্ট পারফেক্ট হয়ে গেল, হি হ্যাড কাম. ইউটা হি হয়ে গেল, আর ইয়েস্টারডেটা কি হয়ে গেল? দি প্রিভিয়াস ডে. ওকে, এবং কোশ্চেন মার্কটা উঠে গিয়ে ফুল স্টপ বসলো. 3. The tired guest said to the host, please give me a glass of cold water. একটা ক্লান্ত অতিথি বাড়িওয়ালাকে বলল যে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দেবেন. এটা ইনডাইরেক্ট স্পিচে কি হবে? The tired guest requested the host. ক্লান্ত অতিথি বাড়িওয়ালাকে অনুরোধ করলেন টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, তাকে এক গ্লাস ঠান্ডা জল দেওয়ার জন্য. এখানে কি হয়ে গেল? যেহেতু প্লিজ কথাটা আছে ওই জন্য এখানে কি হয়ে গেল? রিকোয়েস্টেড হয়ে গেল. ওকে, নেক্সট 4. রিতা সেট হাউ হ্যাপি আই অ্যাম. রিতা বলল আমি কি সুখী. কি হবে আনসারটা? রিতা এক্সক্লেমড ইন জয় দ্যাট she was very happy. রিতা আনন্দে বিস্ময় প্রকাশ করে বলল যে সে খুব খুশি. এখানে আইটা কি হয়ে গেল? সি হয়ে গেল, আর হাউটা কি হয়ে গেল? ভেরি হয়ে গেল. ওকে, আর যেহেতু এক্সক্লামেশন মার্কটা রয়েছে ওই জন্য কি হয়ে গেল? রিতা এক্সক্লেমড ইন জয়. ওকে, নেক্সট 5. মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লং লাইফ. আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদা বললেন তুমি অনেক দিন বাঁচো. তাহলে কি হবে এটা? মাই গ্র্যান্ডফাদার উইশড দ্যাট আই মাইট লং লাইফ. আমার ঠাকুরদা আশীর্বাদ করলেন বা ইচ্ছা প্রকাশ করলেন যে আমি অনেক দিন বাঁচি. আর মেয়েটা কি হয়ে গেল? মাইট হয়ে গেল. ওকে, ইউটা আই হয়ে গেল. এখানে আই এর জায়গায় হি বা সিও হতে পারে. ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 7. মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস. নিচের শব্দগুলো দিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করো. কি হবে? গেস্ট অতিথি, আই অ্যাম ইউর টুডেস গেস্ট, আজকের আমি তোমার অতিথি. ড্রায়ারি, দি ড্রায়ারি ডেজার্ট স্যান্ড ক্যান প্রোডাক্ট নাথিং. বলছে ড্রায়ারি মানে কি? শুষ্ক. বলছে শুষ্ক মরুভূমি কোনো কিছু উৎপাদন করতে পারে না. শুষ্ক মরুভূমির বালি কোনো কিছু উৎপাদন করতে পারে না. ন্যারো মানে সংকীর্ণ. ডোন্ট বি ন্যারো মাইন্ডেড, সংকীর্ণ মনোভাবাপন্ন হয়েও না. মিসচান্স মানে দুর্ভাগ্য. সামটাইমস মিসচান্স মেক্স আস মোরবিড. কোনো কোনো সময় দুর্ভাগ্য আমাদের কি করে? বিষণ্ণ করে তোলে. ওকে, তাহলে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ হলো. অ্যাক্টিভিটি 8A ও অ্যাক্টিভিটি 8Bটা আমরা নেক্সট শর্ট ভিডিওর মাধ্যমে করে নেব. ওকে, থ্যাংক ইউ.